হজের কতগুলো ওয়াজিব আছে? কেউ 7টি বলেছেন, কেউ 6টি বলেছেন, কেউ 5টি বলেছেন। কমর মধ্যে 5টি আদায় হতে হবে। হজের ওয়াজিবের মধ্যে 1 নম্বর আসবে মুজদালিফায় অবস্থান করা। কারণ আরাফা থেকে মিনায় আসার পথে মুজদালিফা, এই মুজদালিফার মধ্যে আপনাকে অবস্থান করতেই হবে। মুজদালিফায় অবস্থান করা এটা ওয়াজিব। যত বড় বাদশাহ, যত বড় রাজা, যত বড় উচ্চ পদস্থের লোক হোক না কেন, সেখানে কোনো অহংকার নেই, সেখানে কোনো গর্ব নেই, সেখানে পাঠি বিছানা বেড বালিশ কিচ্ছু নেই, সেখানে কোনো ফালং নেই। সেই পাথুরের জমিনে খালি বিছানায় সেখানে গড়াগড়ি করে এটার নাম হচ্ছে হজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে সাফা এবং মারওয়ায় সাই করা, দৌড়াদৌড়ি করা। হযরতে হাজরা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সহধর্মিনী হযরতে হাজরা আলাইহিস সালাম এর তনয় আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তিনি তার পিপাসা, পানির প্রয়োজন, পা মুবারক দিয়ে এরকম জমিনের মধ্যে মারতেছে, পানি লাগবে, কান্নাকাটি করতেছে। হযরতে হাজরা আলাইহিস সালাম সাফা পাহাড়ে আসলেন, সেখান থেকে দৌড়াইয়া মারওয়াতে গেলেন। ওখানে একাকি রেখে, যেখানে জমজম আছে ওই জমজমের ওই জায়গার মধ্যে ওখানে রেখে সাফায় আসলেন। সাফা থেকে দৌড়াইয়া মারওয়ায় গেলেন। মারওয়ায় গিয়ে আবার সন্তানের দিকে এদিকে একটু পাক উঁচু করে সন্তানের দিকে থাকায় সন্তান ঠিক আছে কিনা। এটা আল্লাহর পাকের দরবারে এতই মকবুল, এতই পছন্দ করলেন, হুজ্জাজে কিরামদের হজ পালন করতে গিয়ে সেই হযরতে হাজরা আলাইহিস সালামের দৌড়াদৌড়িকে ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। এবং হুজ্জাজে কিরামরা সেখানে পুরুষ হলে সেখানে দৌড়তে হয়, পুরুষদের জন্য এখানে সবুজ গ্রিন লাইট আছে, ওখানে পুরুষরা দৌড়াদৌড়ি করবে, মহিলারা না। পুরুষরা দৌড়াদৌড়ি করবে ওই সাফা থেকে মারওয়া পাহাড়ে সে একটু পাক উঁচু করে জমজমের দিকে, যদিও এখন জমজম দেখা না যায়, এরপরও এই সুন্নতটা আপনাকে আদায় করতে হবে, একটু উঁচু করে ওদিকে জমজমের দিকে থাকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা বাকারায় ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় সাফা এবং মারওয়া মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শনাবলী থেকে 2টা নিদর্শন। জোরে বলি সুবহানাল্লাহ। পাহাড় আল্লাহর নিদর্শন, পাহাড় আল্লাহর নিদর্শন। সব পাহাড় নয়, পৃথিবীতে অনেকগুলি পাহাড় আছে, সব পাহাড় আল্লাহর নিদর্শন নয়, আল্লাহর সৃষ্টি। কিন্তু এমন কতগুলো পাহাড় আছে যেগুলোকে আল্লাহ নিদর্শন হিসেবে ঘোষণা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তোর মধ্যে সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন। যেগুলো আল্লাহর নিদর্শন হয়ে যায় এগুলোকে সম্মান করা, এগুলোকে তাজিম করা, এগুলোর প্রতি আদব এহতেরাম বজায় রাখা ঈমানদারদের উপর ওয়াজিব। জোরে বলি না সুবহানাল্লাহ। আরাফাতের ময়দান এটাও আল্লাহর নিদর্শন, মিনা আল্লাহর নিদর্শন, মুজদালিফার ময়দান আল্লাহর নিদর্শন, খানে কাবা আল্লাহর নিদর্শন, মসজিদে নববী আল্লাহর নিদর্শন, বাইতুল মুকাদ্দাস আল্লাহর নিদর্শন, হেরাম শরীফ আল্লাহর নিদর্শন। এবং এভাবে হাজর আসওয়াদ, খাতিমে কাবা, মাকাম ইব্রাহিম, এগুলো আল্লাহর নিদর্শন। পৃথিবীতে যত ঘর যেখানে আছে মসজিদ আল্লাহর নিদর্শন। জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদের মিনারে যে আজান হয় এই আজান হচ্ছে আল্লাহর নিদর্শন। ইকামত হয়, এই ইকামত আল্লাহর নিদর্শন। এই জন্য আজান দিলে আজানকে সম্মান করতে হবে, ইকামত দিলে ইকামতকে তাজিম করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেকেলে আমাদের মা বোনদের মাঝে আমরা দেখেছি, এখনো আমাদের কিছুগুলি মা বোনরা এখনো আছে, মসজিদের মিনারে যখন আজান হয়, আজান মুয়াজ্জিন সাহেবরা যখন আজান আরম্ভ করেন, এই আজানের ধ্বনি যখন কানে আসে তখন মাথায় কাপড় না থাকলেও কাপড় দিয়ে দেয়, আছে নেই? তারপর একটু বেকায়দায় অসুবিধার মধ্যে থাকলে তারা কাপড় চোপড় সবগুলো ঠিক করে তারা ওই আজানের সম্মানার্থে। এবং
আজান সম্মানের সাথে সাথে আজানের জবাব। মুয়াজ্জিন যখন আজান দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন যারা শুনবে তারা বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এভাবে বৃদ্ধাঙ্গুলি এভাবে মুখে আর চোখে এভাবে লাগায়। তারপরে আল্লাহুম্মা তিনি বিসসামি ওয়াল বাসরি, এই দোয়াগুলা। এরপর হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজানের জবাব দেয়া, এগুলো যেমনিভাবে আমাদের নারী সমাজে আজানের প্রতি তাজিম, তেমনিভাবে পুরুষও সেরকম। রাস্তাঘাটে থাকলে আজানের সম্মান, আজানের জবাব দেয়া, এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক না? ইকামতেরও জবাব আছে, এগুলো দিতে হবে। তাহলে বলেছিলাম এই আজান ইকামত এগুলো কি শাইরুল্লাহ, আল্লাহর নিদর্শন। আর প্রকৃত মুত্তাকি আমার আল্লাহ বলছেন ওয়ামা ইউআদ্দিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যার অন্তরে যেই ব্যক্তি এই শাইরুল্লাহকে সম্মান করে প্রকৃত মুত্তাকি সেই ব্যক্তি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন প্রকৃত মুত্তাকি, আসল বান্দা, আসল মুকাররব বান্দা, সম্মানিত বান্দা, মুত্তাকি বান্দা হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি আমার নিদর্শনাবলীকে সম্মান করে। সুবহানাল্লাহ। তা আমরা যদি আজানকে সম্মান না করি, ইকামতকে সম্মান না করি, আল্লাহর ঘর মসজিদকে সম্মান না করি, মাজার, আল্লাহর ওলিদেরকে যেখানে সমাধিস্থ করা সেই মাজার, আউলিয়া কিরামদের মাজার শাইরুল্লাহ, আম্বিয়া কিরামদের মাজার শাইরুল্লাহ, এগুলাকে আমাদেরকে সম্মান করতে হবে। এগুলাকে যদি আমরা সম্মান করি তাহলে আল্লাহর দরবার আমি মুত্তাকি। আর সম্মান তাজিম না করলে হাজারো যদি আমি মুত্তাকি দাবি করি, দাবি করা এক জিনিস, মুত্তাকি হওয়া আরেক জিনিস। আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি বানার তৌফিক দিন, বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। মোহতারাম হাজরিন, 3 নম্বরে হজের ওয়াজিব হচ্ছে শয়তানকে পাথর কিংবা কংক্রিট নিক্ষেপ করা, শয়তানকে পাথর মারা। ওই 10 তারিখ আপনি চলে গেলেন, বড় শয়তান সবচেয়ে কি, বড় শয়তানকে আগে মারতে হবে। বড় শয়তানকে প্রথমে 7টা মেরে আসতে হবে 10 তারিখে। বড় শয়তানে গিয়ে বড় বড় কংক্রিট মারার দরকার নেই, ছোট ছোট যেগুলো আছে চানাবুড়ের মতো ওইরকম নিয়ে 7টা মেরে আসবেন। এটা 10 তারিখ। আর 11 তারিখে 3 শয়তানকে মারতে হবে। ছোট শয়তানকে 7টা, মেজো শয়তানকে 7টা, বড় শয়তানকে 7টা। কয়টা হলো? 21টা। 12 তারিখে আবারও ছোট শয়তানকে 7টা, মেজো শয়তানকে 7টা, তার বড় শয়তানকে 7টা। কয়টা হলো? 21টা। 2 21 42টা। ওই বড় শয়তানকে 10 তারিখ মারলেন কয়টা? কয়টা হলো? 49টা কংক্রিট মারতে হবে। 4 নম্বরে মাথা মুন্ডানো। মাথা কি? কুরবানি দিবেন আপনি, কুরবানি যখন হয়ে যাবে তখন আপনাকে মাথা মুন্ডাতে হবে অথবা মাথা ছাড়তে হবে। এটা অন্যতম হজের ওয়াজিব। হজের কি? মাথা ন্যাংড়া করা, এটাও কি? এটা হজের সময়, এমন সবসময় জীবনে সবসময় না। এটা হজের সময় মাথা মুন্ডানো, ন্যাড়া করা। মহিলা হলে চুলের সবগুলো চুলগুলো এইভাবে এনে মাথা থেকে এতটুকু পরিমাণ কেটে দেয়া। পুরুষদের জন্য মাথা মুন্ডানো উত্তম, অথবা ছাটা। এটা হচ্ছে হজের ওয়াজিব। এটার নাম হজ। এটার নাম কি? হজ। যারা মক্কাবাসী সারা বহিরাগত, যারা বিভিন্ন দেশ থেকে আসবে, তাদের একটা তওয়াফ করতে হয়। এটাকে বলা হয় তওয়াফে সদর। তওয়াফে কি? সদর। এটার অপর নাম তওয়াফে বিদা। তওয়াফে কি? বিদা। এটা করতে হবে, এটাও ওয়াজিব। তারপরে দমে শুকুর, এটা দম দিতে হবে। দমে শুকুর যেটা হজের কুরবানি, এটা দিতে হবে।